দেখুন, আমি অতি সাধারণ একজন অল্প শিক্ষিত মানুষ। আমার বিদ্যে ক্লাস 4 পর্যন্ত। আমি জেলে বসেই উপন্যাসটা লিখে ফেলেছিলাম। আসলে এটা উপন্যাসও নয়, আর আমি কোনো লেখকও নই। আমার জীবনের ঘটনাগুলোকে আমি একটা খাতায় লিখেছিলাম। যেদিন আমি সবাইকে আমার কাছে চেয়েছিলাম, সবার জন্য কিছু করতে চেয়েছিলাম, সেদিন সবাই মুখ ফিরিয়ে আমার কাছ থেকে চলে গিয়েছিল। কিন্তু আজ আমি একটা কাগজে কি খসখস করে লিখে ফেললাম, আর আপনারা সবাই আমাকে আমাকে ভালোবাসছেন, আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বাহবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আমার আমার ভীষণ লজ্জা করছে, আমার খুব লজ্জা করছে। আপনারা আমাকে মাফ করবেন, আর আমি কিছু বলতে পারবো না। আনন্দবাবু, আপনার উপন্যাসের শেষ সাদা 4 পাতায় কি লিখতে চান? আমি আমার জীবন নিয়ে লিখেছি, মৃত্যুতেই তার শেষ। কিন্তু আমি এখনো বেঁচে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাই আমি জানি না যে এই শেষ সাদা 4 পাতায় কি লেখা হবে। হয়তো হয়তো এই শেষ 4 পাতায় যা লেখা হবে সেটা আপনাদেরই লিখতে হবে আমার মৃত্যুর পর। আনন্দবাবু, মিস্টার এক্সকে! মিস্টার এক্স হচ্ছে সেই শয়তান যে আমার স্ত্রীকে মেরেছে, আমার চাকরি খেয়েছে। তাহলে তার শাস্তি হওয়া প্রয়োজন। বলুন মিস্টার এক্সকে, সে কি আজও বেঁচে আছে? ভীষণ ভাবে বেঁচে আছে, আর সে বসে আছে আমারই সামনে একটা চেয়ারে। কে সে? আমি যদি তাকে আপনাদের চিনিয়ে দিই, তাহলে আপনারা কি করবেন? তাহলে দেখুন, ওই হলো মিস্টার এক্স, ওরফে সুশান্ত চৌধুরী। হাতে ফুলের স্তবক নিয়ে বসে আছে আমাকে উপহার দেওয়ার জন্য। ওই আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছে। কেউ এক পায়ে করবে না, এগুলোই গুলি করে মারবো। কেউ নড়বে না, কেউ এগোবার চেষ্টা করবে না। সব প্রকৃতির খবর জানিস। তোর ভাইকে পঙ্গু করেছি আমি, তোর বাড়িতে আগুন লাগিয়েছি আমি, তোর বউকে পুড়িয়ে মেরেছি আমি। তুই সব জানিস, শুধু জানিস না তোর বাবাকেও খুন করেছি আমি। কেন